দাওয়াতুল ওয়ালিদি, বাবাকে দাওয়াত। দাওয়াতুল ওয়ালিদি, বাবাকে দাওয়াত। দাওয়াতুন এটা মাসদার, দাওয়াতুন মাসদার। দাওয়াতুল ওয়ালিদি, বাবাকে দাওয়াত। দাওয়াতুল ওয়ালিদি, বাবাকে দাওয়াত। ওয়া আরাদা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন। ওয়া আরাদা ইব্রাহিম, আরাদা ইউরিদু অর্থ চাওয়া, তা ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, কি চাইলেন? আন ইয়াদউয়া, আন ইয়াদউয়া, দাওয়াত দিবেন। আন এটা আনে নাসিবা, আনে নাসিবা, এটাকে আনে নাসিবা বলে, কারণ এটা তার পরবর্তী ফেলে মুদারেকে নসব দেয়। মূলত ছিল দাআ ইয়াদউ, ইয়াদউ ছিল, এটাকে জবর দিয়েছে এই আনে এসে, জবর দিয়েছে এই আনে এসে। তা আন ইয়াদউয়া, দাওয়াত দিবেন। ওয়ালিদাহু, ওয়ালিদুন এই ওয়ালিদাহু এটা দাআ ইয়াদউর মাফউলা বিহি, এই কারণে নসব হয়েছে, এই কারণেই নসবটা হয়েছে। আন ইয়াদউয়া ওয়ালিদাহু, তার বাবাকে দাওয়াত দিবেন। আইদন ও, আইদন ও, তার বাবাকে ও দাওয়াত দিবেন। আইদন অর্থ হচ্ছে ও। তো আরাদা ইব্রাহিমু আন ইয়াদউয়া ওয়ালিদাহু আইদান, ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন যে তিনি তার বাবাকেও দাওয়াত দিবেন। আপনাকে প্রত্যেকটা শব্দের অর্থ আপনাকে উঠাতে হবে। এখানে আইদানের অর্থ ধরেন বাদ দিয়েছে, এভাবে অর্থ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন তার বাবাকে দাওয়াত দিবেন, না তখন আইদানের অর্থটা বাদ পড়ে যাবে। তখন আপনাকে পুরোটা অর্থ করতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন যে তিনি তার বাবাকেও দাওয়াত দিবেন। ফাকালা লাহু, তাকে বললেন। ফাকালা লাহু, এই যে সেই লামে ফাকালা ইয়াকুলুস সিলা লাম, ফাকালা লাহু, তাকে বললেন, অর্থাৎ তার বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা। তা আবুন আবাতি কিভাবে হলো এটা আমরা পরবর্তী আলোচনা করব। এখন আমরা কোনো গভীর আলোচনায় যাচ্ছি না, প্রাথমিক পর্যায়ে আপনার পড়তে হবে, অর্থটা বুঝে বুঝে আপনি আপনার পড়াটা চালিয়ে যান, পড়াটা চালু করে ফেলেন। ইয়া আবাতি, হে আমার বাবা। লিমা তা'বুদু, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু। লিমা তা'বুদু, লিমা মূলত লিমাযা ছিল, লিমা মূলত লিমাযা ছিল, মানে কেন, লিমাযা কেন। লিমা, তা লিমাযা শর্ট হচ্ছে লিমা। লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, মা ওই জিনিসের, সহজে অর্থ মাটার অর্থ আগে ওই জিনিসের, ওই জিনিস, মা ওই জিনিস, এটা ইসমুল মাউসুল, ওই জিনিস। কেন আপনি ওই জিনিসের ইবাদত করেন? লা ইয়াসমাউ, সামিয়াসমু শোনা, লা ইয়াসমাউ যেটা শোনে না, ওয়ালা ইউবসিরু এবং দেখে না, যেটা শোনে না এবং দেখে না। মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু, যেটা শোনে না এবং দেখে না। ওয়ালিমা তা'বুদু মা লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুররু। ওয়ালিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, কেন আপনি ইবাদত করেন। ওয়ালিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, মা ওই জিনিস, আমরা আগে একটু লিখেছি ওই জিনিস। লা ইয়ানফাউ, নাফা ইয়ানফা উপকার করা, লা ইয়ানফাউ যেটা উপকার করে না, ওয়ালা ইয়াদুররু এবং ক্ষতি করে না, যেটা উপকার করে না এবং ক্ষতি করে না। ওয়ালিমা তা'বুদু মা লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুররু, কেন আপনি ওই জিনিসের ইবাদত করেন যেটা উপকার করে না, ওয়ালা ইয়াদুররু দর ইয়াদুররু ক্ষতি করা। ইয়া আবাতি, হে আমার বাবা। লা তা'বুদিশ শাইতানা, লা তা'বুদ এটা ফি'লে নাহি, লা তা'বুদ ইবাদত করেন না, আশ-শাইতানা শয়তানের, লা তা'বুদ আশ-শাইতানা, আপনি শয়তানের ইবাদত করেন না। এখানে তা'বুদ সাকিন ছিল, তো মিলিয়ে পড়ার জন্য জাস্ট এই যেটা এসেছে, মিলিয়ে পড়ার জন্য যেটা এসেছে লা তা'বুদিশ শাইতানা। ধরেন একটা শব্দে সাকিন আছে, একটা শব্দে সাকিন আছে, যেমন এখানে সাকিন ছিল, এর পরবর্তী শব্দটা হচ্ছে আলিফ লাম যুক্ত, পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত। তখন কি করবেন, এই সাকিনওয়ালা হরফে আপনি জের দিয়ে দিবেন, যে লা তা'বুদিশ শাইতানা, লা তা'বুদিশ শাইতানা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা, হে বাবা। লা তা'বুদিশ শাইতানা, আপনি শয়তানের ইবাদত করেন না। লা তা'বুদিশ শাইতানা, এখানে যদি বলেন লা তা'বুদিশ শাইতানা তাহলে তো হলো না, শয়তান এটা বাংলা উচ্চারণ হয়ে গেল। আরবিটা আরবি মতো উচ্চারণ করতে হবে, আমি বারবার বলছি আরবিটা আরবি মতো উচ্চারণ করার চেষ্টা করতে হবে। তো ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা, হে আমার বাবা। লা তা'বুদিশ শাইতানা, আপনি শয়তানের ইবাদত করেন না। ইয়া আবাতি, হে আমার বাবা। উ'বুদির রহমানা, উ'বুদির রহমানা, আপনি রহমানের ইবাদত করেন। উ'বুদির রহমানা, আপনি রহমানের ইবাদত করেন। তো মিলিয়ে পড়লে ইয়া আবাতি উ'বুদির রহমানা, ইয়া আবাতি উ'বুদির রহমানা। এই যে একটু বললাম
মিলে পড়তে হবে ইয়া আবাতি আবুদির রহমান, আপনি রহমানের ইবাদত করেন। তাহলে দাওয়াতুল ওয়ালিদি ওয়া আরাদা ইব্রাহিমু আন ইয়াদউয়া ওয়ালিদাহু আইদান فقال له يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولما تعبد ما لا ينفع ولا يضر يا أبت لا تعبد الشيطان يا أبت اعبد الرحمن وغضب والد إبراهيم وغضب والد إبراهيم ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রাগান্বিত হলেন। গদিবা ইয়াগদাবু রাগান্বিত হওয়া, ওয়া গদিবা ওয়ালিদু ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রাগান্বিত হলেন। ওয়াকালা এবং বললেন, রাগান্বিত হলেন এবং বললেন আনা আদরিবুকা আমি তোমাকে, সহজ অর্থ করলে মারবো। দরাবা ইয়াদরিবু অর্থ হচ্ছে মারা, দরাবা ইয়াদরিবু মারা। আনা আদরিবুকা আদরিবুকা আমি তোমাকে মারবো বা শাস্তি দিব। এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রাগান্বিত হলেন এবং বললেন। আমরা অর্থটা ব্যবহার করতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রাগান্বিত হয়ে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রাগান্বিত হয়ে বললেন, এভাবে অর্থটা আমরা করতে পারি। আনা আদরিবুকা আমি তোমাকে প্রহার করব। ফাতরুকনি ওয়ালা তাকুল শাইআ, ফাতরুকনি তারাকা ইয়াতরুকু অর্থ ছেড়ে দেওয়া, ফাতরুক তুমি ছেড়ে দাও, নি আমাকে, ফাতরুক নি আমাকে ছেড়ে দাও। ওয়ালা তাকুল শাইআ তুমি কিছু বলো না, ওয়ালা তাকুল বলো না, ক্বালা ইয়াকুলুর থেকে নাহি ওয়াহিদ মুযাক্কার হাদির, ওয়ালা তাকুল শাইআন কিছু, শাইআন অর্থ কিছু, তুমি কিছু বলো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে প্রহার করব। শাইউনের অর্থ হচ্ছে কিছু। ওয়া গাদিবা ওয়ালিদু ইব্রাহিমা ওয়া ক্বালা আনা আদরিবুকা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তাহলে ওয়ালিদ অর্থ, ওয়ালিদ এখানে মুদাফ, ওয়ালিদ মুদাফ, ওয়ালিদ মুদাফ আর ইব্রাহিম মুদাফ ইলাইহি। বুঝে বুঝে পড়লে দেখবেন আপনার পড়তে মজা লাগছে, বুঝে পড়লে আপনার পড়তে মজা লাগবে যে আপনি প্রত্যেকটা বুঝে পড়তে পারছেন। এমনভাবে বুঝতে হবে যে আপনার কে বলছে যে ভাই বা অমুক আপনি তো ভুল পড়ছেন, না আমি ভুল পড়ছি না, আমি 100% সঠিক পড়ছি, মানে এই পরিমাণ কনফিডেন্স আপনার ভিতর থাকতে হবে। কেউ বললো যে আপনি তো ভুল পড়ছেন, তাহলে আপনি পাল্টে ফেললেন, তাহলে আপনার এটা ভালো করে বোঝা হয়নি। যদি ভালো করে বুঝে পড়তেন তাহলে একজন বললে আপনি পাল্টে ফেলতেন না। এজন্য প্রত্যেকটা শব্দ আপনাকে বুঝে বুঝে পড়তে হবে যে এখানে কোনটা মুদাফ হয়েছে, কোনটা মুদাফ ইলাইহি হয়েছে, কোনটা ফাইল হয়েছে, কোনটা ফাইল হয়েছে, কোনটা মাফউল বিহি হয়েছে। ঠিক আছে? ওয়া গাদিবা ওয়ালিদু ইব্রাহিম ওয়া ক্বালা আনা আদরিবুকা ফাতরুকনি ওয়ালা তাকুল শাইআ আমাকে কিছু বলো না।